সাক্ষী রেখে বলছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি সকলের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছে দেন। আমি সকল মুসলিম শাসকদেরকে বলতেছি, আপনারা নবী আলাইহিস সালামের এই হাদিসের গতি লক্ষ্য করে সকল দেশ থেকে আপনারা ইসরায়েলি পণ্য সহ তাদের সাথে সমস্ত সম্পর্ক এবং ফিলিস্তিন গাজার মুসলমানরা মুসলমান ভাই হিসাবে রাসূল যে বলছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান একটা দেহের নেই, তোমার দেহের কোনো অংশে যদি আঘাত লাগে পুরো দেহ আঘাতপ্রাপ্ত হয়, আপনারা সেই দায়িত্ব পালন করুন। এবং অমুসলিমদেরকে ইসরায়েলি সহ ইহুদি অসভ্য জাতি সহ সকলকে জানিয়ে দিতে চাই, ইহুদিরা আপনারা তোমরা ওই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা, তোমরা সেই হাদিসের অপেক্ষায় থাকো, যেই সময় মাটি বলে দিবে, গাছ বলে দিবে, সবকিছু বলে দিবে যে আমার এখানে ইহুদি আছে, এখান থেকে ইহুদি ধরে তাকে কবর দাও। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা সেই দিনের অপেক্ষা তোমরা করো। আর মুসলিম ভাইয়েরা, আমাদের যা করণীয়, আমরা তাদেরকে কিছুই করতে পারবো না, কিন্তু তাদের আর্থিক বড় একটা অংশ এবং সহযোগিতা এটা আমরা শেষ করে দিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো মুসলিমের দোকানগুলি সেই ইহুদিদের পণ্য থেকে, ইসরায়েলি পণ্য থেকে খালি হয় নাই। আমরা এখানে যারা আসছি, আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই, আমার এই পেটে বা আমার কোনো টাকা যেন ইসরায়েলি অ্যাকাউন্টে যেন জমা না হয়। সবাই হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, 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 ইসরায়েলি পণ্য। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা আমার মুসলিম ভাইয়ের হত্যায় তাদেরকে আর্থিক সহযোগিতা আর